ঘটনার শুরু শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর ১৬ শহর চশমা হিলে প্রথমে হামলা হয় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর বাসভবনে। সেখানে বাসা ছাড়াও ভাঙচুর করা হয় দুটি গাড়ি, একটিতে দেয়া হয় আগুন। কয়েক মিনিট ধরে ভাঙচুরের পর সরে পড়ে হামলাকারীরা। মন্ত্রীর পরিবারের অভিযোগ, আন্দোলনকারীদের একটি অংশ এ হামলা চালিয়েছে। বিষয়টি যে কোনো ছাত্র আন্দোলনের নেই, জামায়াত বিএনপির হাতে চলে গেছে। জামায়াত বিএনপি যে আন্দোলনটিকে আজকে চিন্তাই করেছে তার একটি জলজন্ত প্রমাণ হচ্ছে চট্টগ্রামে মহিউদ্দিন চৌধুরীর বাসভবনে হামলা। যারা এই ঘটনার সাথে জড়িত কোনো ছাত্ররা দেরকে ডাল হিসাবে তারা ব্যবহার করেছেন, জামাতকে রাজনীতিভাবে নিষিদ্ধ করেছেন। এখন জামাতের নেতাকর্মী এবং বিএনপির নেতাকর্মীদেরকে আমাদের নির্দেশ থাকবে, তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে আমরা প্রতিরোধ করব। এই ঘটনার কিছুক্ষণ পর হামলা হয় বহদ্দারহাটে সিটি মেয়র রেজাউল করিম চৌধুরীর বাসায়। সেখানেও ভাঙচুর হয়। এই ঘটনার জন্য আন্দোলনকারীদের দায়ী করেন মেয়রের পরিবার। তবে হামলার বিষয়টি অস্বীকার করেছেন আন্দোলনকারীরা। এই দুটি ঘটনার কিছুক্ষণ পর হামলা হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর মেহেদীবাগের বাসায়। সেখানে ভাঙচুর ছাড়াও আগুন দেওয়া হয়। এই ঘটনার জন্য আওয়ামী লীগকে দুষছে বিএনপি ও আমির খসরুর পরিবার। এর আগে ওয়ার্ড সিমেট্রি এলাকায় নগর বিএনপির সাবেক সভাপতি ডাক্তার শাহাদাত হোসেন, পাঁচলাইশে নগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ ও চট্টেশ্বরী এলাকায় কেন্দ্রীয় নেতা মীর নাসির উদ্দিনের বাসায়ও হামলা ভাঙচুর হয়। তাদের অভিযোগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে এই হামলা চালিয়েছে। আমার স্যারের বাড়িতে আগুন লাগাই দিয়েছে, আমি ওনার ড্রাইভার ভাই, আমার গাড়ি চালাই দিয়েছে, ৬-৭টা গাড়ি চালাই, শত শত মানুষ এখানে আছে। আজকে ছাত্রলীগ এবং যুবলীগ এবং আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডাররা ডাক্তার শাহাদাতের বাসায় এই ন্যাক্কারজনকভাবে হামলা করে ৮-১০টা গাড়ি ভাঙচুর করে জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমার বাচ্চাদেরকে কিভাবে বাঁচাবো? আমি এই অরাজকতা চাই না। আমি চাই সবাই শান্তিতে থাকুক, সবাই মানসিকভাবে শান্তিতে থাকুক। এদিকে রাতে লোহাগাড়ায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, থানা ও পুলিশ বক্সে হামলাকে কেন্দ্র করে আন্দোলনকারীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। ইবেন মীর, চ্যানেল 24, চট্টগ্রাম।